হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবার আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় জ্ঞাপন করে এবার যখন রওনা দিলেন তার উম্মতদেরকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত চলে গেছে নদীর ওপারে। এমন সময় ফেরাউন চিন্তা করতেছে এই তো মুসা আল্লাহর নবী, মুসা আলাইহিস সালামের জন্য যদিও এটা রাস্তা কিন্তু আমার জন্য হয়তো এটা মরণ ফাঁদ হবে। ফেরাউন বুঝতে পারছে যে এটা মনে হয় আমার মরণ ফাঁদ, যাওয়া যাবে না সহজে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন ফেরাউন যে ঘোড়ার উপরে আছে এটা হচ্ছে পুরুষ ঘোড়া। ও জিবরাইলকে তুমি একটা মহিলা ঘোড়া নিয়ে ফেরাউনের ঘোড়ার সামনে নিয়ে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম একটা মহিলা ঘোড়া নিয়ে ফেরাউনের সামনে দিয়ে যখন রওনা করলেন, ওই ফেরাউনের ঘোড়া পুরুষ ঘোড়া সেটা এখানে স্থির না থাকে, ওই ঘোড়ার পিছনে দৌড়াইতে শুরু করলেন। যেটা দৌড়াইতে শুরু করছে অন্যান্য যে তার সৈন্য সামর্থ্য ছিল তারা সকলে চিন্তা করতেছে ফেরাউন যেহেতু রওনা দিয়েছে আমাদেরও রওনা দিতে হবে। ফেরাউনের পিছু পিছু সকলে রওনা দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম উপরে পার হয়ে গিয়েছেন, হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদের নিয়ে পার হয়ে গিয়েছেন। একেবারে ঠিক মিডল পয়েন্টে মাঝ বরাবর যখন সমুদ্রের মাঝে আসছে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত সকলে যখন এখানে উপস্থিত হয়েছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন, হে পানি এবার আগে যেভাবে তুমি ছিলে সেই আগের মতো হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে দুই দিকের পানি চাপা পড়ে একেবারে সেখানে ফেরাউনের যত সৈন্য সামন্ত ছিল সকলে শরীর সমাধি পানিতে নিমজ্জিত হয়ে মারা গেল।